সিলেটি জামাই মঈন আলী ১২ বলে ৩ ছক্কায় ২৭ রানের ঝড় তুললেন বটে, কিন্তু রিপন মণ্ডলের ম্যাজিকে বোকা বনে গেলেন মঈন। এই ইংলিশ অলরাউন্ডার বিদায় নিলে সিলেটও আর ঘুরে দাঁড়াতে পারেনি। দুর্দান্ত জয় তুলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। শুক্রবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। রাজশাহীর হয়ে ইনিংস শুরু করতে নামেন সাহিবজাদা ফারহান ও তানজিদ তামিম। শহীদুল ইসলাম ভাঙেন রাজশাহীর ওপেনিং জুটি। তানজিদ তামিম বিদায় নেন ৭ বলে ১ বাউন্ডারিতে ৯ রান করে। রাজশাহীর আরেক ওপেনার সাহিবজাদা ফারহানকে উইকেটে টিকতে দেননি রুয়েল মিয়া। ১২ বলে ১ ছক্কা ১ চারে ১৩ রান করেন ফারহান। ২৭ রানে দ্বিতীয় উইকেট হারায় রাজশাহী। এরপর দলটির ২ অভিজ্ঞ তারকা নাজমুল শান্ত ও মুশফিকুর রহিম জুটি গড়ে তোলেন। তাদের ৫৬ রানের জুটি ভাঙে শান্তর বিদায়ে। বন্ধু মেহেদী হাসান মিরাজের বলে উইকেট হারান শান্ত। ফেরার আগে ২১ বলে ৫-৪ ও ১ ছক্কায় ৩৪ রান করেন রাজশাহীর অধিনায়ক। নাসুম আহমেদ দেখান স্পিন জাদু। জিমি নিশামকে ফাঁদে ফেলে আউট করেন। নিশাম ১০ বল খেলে করেন ১২ রান। দুর্দান্ত ব্যাটিংয়ে 50-র দিকে এগিয়ে যাওয়া মুশফিকুর রহিমও কাটা পড়েন নাসুমের বলে। ৩০ বলে ৪টি ৪ ও ১টি ছক্কায় ৪০ রান করে মাঠ ছাড়েন মুশফিক। ১১৮ রানে গিয়ে ৫ উইকেট হারায় রাজশাহী ওয়ারিয়র্স। শেষ পর্যন্ত সংগ্রাম করে মাঝারি মানের পুঁজি দাঁড় করাতে পারে দলটি। রাজশাহী ওয়ারিয়র্সের দেয়া ১৪৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে সিলেট টাইটান্স। মাত্র ৪ রান করে রিপন মণ্ডলের বলে উইকেট হারান সিলেট ওপেনার তৌফিক খান। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১ রান করে আউট হন বিনুরা ফার্নান্দোর বলে। ওপেনার পারভেজ ইমন এক প্রান্তে হাল ধরে রাখেন। তাকে সঙ্গ দিতে আসেন মুমিনুল হক। ৩০ বলে ৪১ রান করেন পারভেজ ইমন। ১৫ বল খেলে আফিফ হোসেন ধ্রুবর ব্যাট থেকে আসে ১৬ রান। ৩১ রান করে বিদায় নেন মুমিনুল হক। ১ রান করে সাজঘরের পথ ধরেন ইথান ব্রুকস। এভাবে সিলেটের একের পর এক উইকেট তুলে ম্যাচ জমিয়ে তোলেন রাজশাহীর বোলাররা। জমে ওঠা ম্যাচে শেষ পর্যন্ত জয় রাজশাহীর।